ইকরা তানফাউল মুমিনিন। কারণ কোরআনে আলোচনা ঈমানদারদের জন্য অবশ্যই ফায়দা দেয়। সুবহানাল্লাহ বলবেন কি? এখন কেউ যদি বলে ওয়াজ মাহফিলে একদম ফায়দা হয় না, তাহলে সে কোরআনের এই আয়াতকে অস্বীকার করলো। তাহলে কোরআনের এই আয়াতকে সে অস্বীকার করলো। এজন্য ডাইরেক্ট এ কথা বলা, এই মন্তব্য পেশ করা কখনোই কোনো মুমিনের কাজ হতে পারে না। বরং কোরআনে পাকের আরেক জায়গাতে আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে বুঝায় দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াত যাদাতহুম ঈমানা ওয়া হুম আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খুব ভালো করে বুঝবেন রব্বুল আলামিন কি বলেন। ইন্নামাল মুমিনুন, ইন্নামা লিল হাসার, উলামায়ে কেরাম বুঝবে, তালিবুল ইলমেরা বুঝবে। ইন্নামা লিল হাসার, ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহর আলোচনা হলে, কোরআনে পাকের তিলাওয়াত হলে, আল্লাহর আলোচনা হলে, আল্লাহর জিকির করলেই তাদের অন্তরটা বিগলিত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াত, আর যখন কোরআনে পাকের আয়াত তাদের সামনে পড়া হয়, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বাড়ে। কেমনে বাড়ে, কিভাবে বাড়ে? নরমাল একটা মিসাল দিলেই বুঝবেন, তবে এই মিসালটা বর্তমান সময়ের নতুন প্রজন্মরা বুঝবে না। এটা বুঝতে চাইলে কমপক্ষে 30 বছর হওয়া বয়স হওয়া লাগবে। 30 বছর বললাম কেন? আন্দাজের উপরে বলছি আর কি। আপনারা তো এখন তো আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ, প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ। আমরা যখন ছোট ছিলাম মাদ্রাসায় পড়েছি, বিদ্যুৎ ছিল না সারা গ্রামেই। মাদ্রাসায় কেউ ল্যাম্পো, কেউ বা হেরিকেন, 10 জনে মিলে হাড়ি দিয়ে কেরাসিনের তেল কিনে এটা দিয়ে হেরিকেন জ্বালাইতাম। আমরা পড়তাম, এক হারিকেনের চতুর্দিকে ছেলেরা বসে বসে আমরা পড়তাম। আপনারা লক্ষ্য করে দেখছেন, হারিকেন অথবা ল্যাম্পো বাতির তেল যখন ফুরিয়ে যায়, ধীরে 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 আলোটা, কথা বলেন না কেন, নিভু নিভু হয়। নিভু নিভু আলো এই নিভে যায় মনে হয়। এই মুহূর্তে যখন তেলের গ্যালন নিয়ে এসে যখন তেল ঢালা শুরু করবেন, তেলের 1 ফোঁটা পড়া মাত্রই দেখবেন আগুন লাফ দিয়ে ওঠে। ঠিক বললাম না? ঠিক বললাম? ওই সময় যারা ঢালতে অনভিজ্ঞ তারা কিন্তু আবার মিস করে। একবারে যদি খপ করে দিয়ে দেয়, তাহলে ধাপ দিয়ে ওঠে নিভে যায়, ধাপ দিয়ে ওঠে নিভে যায়। আর ধীরে ধীরে যার অভিজ্ঞতা আছে সে যখন ঢালে, তো ধীরে ধীরে আলো বাড়তে থাকে, আলো বাড়তে থাকে, আলো বাড়তে থাকে, আলো বাড়তে থাকে। একটা ল্যাম্পের ভিতরে, একটা হারিকেনের ভিতরে তেল ঢাললে নিবু নিবু হারিকেনটা যেভাবে জ্বলতে থাকে, একজন ঈমানদার কোরআনের তেলাওয়াত শুনলে তার নিবু নিবু ঈমানটা তত জ্বলতে থাকে। তার নিবু নিবু ঈমান তত পাওয়ার তৈরি হতে থাকে, তার নিবু নিবু ঈমানের ভিতরে তত আলো তৈরি হতে থাকে। মুহতারাম হাজিরিন, তাছাড়া বুজুর্গরা তো অনেক গবেষণা করে তথ্য দিয়েছেন যে মিয়া, তুমি তোমার ঘরে বসে 100 বছর পর্যন্ত নফল ইবাদত করলে যে সঞ্চয় তোমার হবে, এর চাইতে তোমাকে বেশি পাওনা হবে তোমার আহাদুল্লাহ হক্কানি রব্বানি আলেমদের মজলিসে গিয়ে অল্প সময় অবস্থান করে তাদের আলোচনা শুনলে। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আমি কিছুক্ষণ আগে এক জায়গায় ওখানে বয়ান করতাম, ওখানে বলেছি যে আপনারা যে সুবহানাল্লাহ বললেন, এটা হলো আমাদের কথার উপরে অতিরিক্ত আস্থার কারণে বলেছেন, আবেগের কারণে বলেছেন। কিন্তু 1 ঘন্টা দ্বীনি আলোচনা শুনলে 100 বছরের নফল ইবাদতের চাইতে দাম বেশি হয়। কোন পদ্ধতিতে, কেমনে, এটা কিন্তু বলতে পারবেন না। যদি বলা হয় কেমনে হয় বলেন আপনি, এটা বলতে পারবেন না। আমি আপনাদেরকে আজকে ওই জিনিসটা বলে দিয়ে যাই, যাতে আপনাদের ইয়াকিন আরো উন্নত হয় যে সত্যি আলেমের দরবারে 1 ঘন্টা 2 ঘন্টা সময় দেওয়া, দ্বীনি আলোচনার মজলিসে বসা, এটা 100 বছরের ইবাদতের চাইতে দাম বেশি। এটা বুঝাবার জন্য আমি আমার ফ্যামিলির একটা ঘটনা ওখানে বলছি, আপনাদেরকে এখন বলতেছি। আমার আব্বা রহমতুল্লাহ আলাই দুনিয়া থেকে চলে গেছেন। ওনারা 3 ভাই বোন, আব্বাজান একাই আর তার 2 বোন।
এক বোন আব্বাজানের বড় আর এক বোন আব্বাজানের ছোট। আমরা আবার ফুপিকে বিটি বলতাম। বিটি বিটি বলেন নাকি আপনারা? বিটি বলতাম। তো আব্বাজানের বড় যে বোন আমরা বড় বিটি বলতাম। ওই বিটি বা ওই ফুপির বিয়ে হয়েছে হলো আমাদের পার্শ্ববর্তী গ্রামে, বেতুয়া মাদ্রাসা যে গ্রাম, মাদ্রাসার পাশেই ওনাদের বাড়ি। আমাদের গ্রামটার নাম বাসুরিয়া। বিটির বয়স তখন ৭৫ বছর। আমাদের ওই ফুপি উনি ছিলেন কায়েমুল লাইল সায়েমুন নাহার। রাত্রের অধিকাংশ টাইম উনি নামাজে কাটায় দিতেন। বৎসরের অধিকাংশ দিন উনি রোজা রাখতেন। যেদিন জিজ্ঞেস করছি সেদিন রোজা রাখছি বাবা। যেদিন জিজ্ঞেস করতাম বিটি খান, কেন রোজা রাখছি বাবা। মানে অধিকাংশ সময় 15 দিন না, আমার মনে হয় মাসে 20 দিনের মতো রোজায় রাখতেন উনি। আমার দাদি যান, আল্লাহ তাআলা তার কবরকে গরিক রহমত করুক, আমিন বলেন। উনি আরো বেশি আবেদা জাহেদা ছিলেন। তো যাই হোক, সে যে কথাটা বলতে চাচ্ছি, একদিন আমাদের ওই ফুপি ওনার বাড়ি থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসলেন, হেঁটেই আসছেন। ফুপি সুস্থ, বয়স তখন ৭৫ এরকম হবে আর কি। আমি আর আমার ইমিডিয়েট বড় ভাই যিনি, উনি আল্লামা শাহ রাজশাহীর মিয়া কাসিমি রহমতুল্লাহ আলাই মাদ্রাসার, জামিয়া ইসলামী আল্লামা কাসিমি রহমতুল্লাহ আলাই মাদ্রাসার শেখুল হাদিস আমার বড় ভাই, আমার ইমিডিয়েট বড় ভাই, এবং রাজশাহী নিউ মার্কেট মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব মাহের হুজুর নামে পরিচিত। তো ভাইয়া আর আমি বসে আছি, ফুবু বাসায় ঢুকলেন জোহরের সালাতের সময়। ফুবু আমাদের সামনে নামাজ পড়লেন। আমরা কখনো লক্ষ্য করি নাই, ভাইয়া আবার লক্ষ্য করছেন। লক্ষ্য করে দেখলেন ফুপু টোটাল নামাজগুলি বসেই পড়লেন। সুন্নত বসে পড়লেন, ফরজও বসে পড়লেন, নফলও বসে পড়লেন। পরে ভাইয়া অবাক হয়ে জিজ্ঞেস করছে, ফুপি বিটি, বলতেছে বিটি আপনি যে নামাজ বসে পড়লেন, সব নামাজ বসে পড়লেন? কয় হ্যাঁ বাবা, সব নামাজই তো বসে পড়লাম। ভাইয়া বললেন ইন্না লিল্লাহ, আপনি কি এভাবেই সারা জীবন নামাজ পড়তেন? আমার ফুপি তখন বলে, কেন বাবা, মেয়েদের নামাজ তো বসেই পড়তে হয়, মেয়েদের নামাজ বসেই পড়তে হয়, ফতুয়া দিলেন আমার ফুপি। ভাইয়া তখন জিজ্ঞাসা করছেন, আপনি কি পুরা জীবন এভাবেই পড়ছেন? ফুপি বলে, হ্যাঁ আমি তো পুরা জীবন সব নামাজ বসেই পড়েছি, কারণ মেয়েদের নামাজ তো বসেই পড়তে হয়। আজ থেকে মিনিমাম 40 বছর আগের কথা বলতেছি। মুহতারাম হাজরিন, যে কথা বলছে ভাইয়া তখন তার হাতটা কপালের উপরে সজোরে মেরে বলে ইন্না লিল্লাহ, সর্বনাশ। ফুপি বলে, কি হয়েছে বাবা? ভাইয়া তখন বললেন, ফরজ নামাজ শক্তি থাকলে দাঁড়ায়া পড়া ফরজ, বসে পড়লে নামাজ হয় না। শক্তি থাকতেও যদি কেউ ফরজ নামাজ বসে পড়ে, 1 কোটি সৌসেজদা দিয়েও নামাজকে রিপিট করার কোন সিস্টেম নাই। এই কথাটা যখন ভাইয়া বলছেন, আমার ফুপির অবস্থা তো একদম জটিল। ৭৫ বছর পর্যন্ত নামাজ পড়ে আসলাম, তাহলে কি জীবনের 1 ওয়াক্ত ফরজ নামাজও কবুল হয় নাই? ভাইয়া তখন বললেন, বিটি 1 ওয়াক্ত ফরজ নামাজও আপনার কবুল হয় নাই, বরং আপনার জন্য ইসলামী শরীয়তের আইন হলো আপনাকে এখন থেকে অতীতের ৭৫ বছরের টোটাল জীবনের নামাজগুলাকে আবার ঘুরে পড়তে হবে। ফুপি তখন কান্নায় ভেঙে পড়লেন, বাবা আমি কি আরো ৭৫ বছর হায়াত দুনিয়াতে পাবো? আমি আমার অতীতের টোটাল টাইমটাকে টোটালে বরবাদ করে দিয়েছি। খুব ভালো করে বুঝবেন মুসলমান, ৭৫ বছর পর্যন্ত আমার ফুপি নামাজ পড়েছেন, কিন্তু ফরজ নামাজগুলি শক্তি থাকার পরেও বসে বসে পড়েছেন। এ কারণে আমার ফুপির তামাম জীবনের কোনো নামাজই হয় নাই। পরের দিন থেকে কান্নায় ভেঙ্গে পড়লেন। প্রতি ওয়াক্তের সাথে বন্ধুরা আমার অতীতের ফরজ নামাজগুলি আবারও পড়া শুরু করলেন। দীর্ঘদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিলেন ফুপুজি, যতদিন বেঁচে ছিলেন ততদিন অতীতের নামাজগুলাকে দৌড়ায় পড়ছেন আর কান্না করে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি আসলে না জানার কারণে কাজটা করে ফেলেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। খুব ভালো করে বুঝবেন, এই ফুপি ৭৫ বছর পর্যন্ত যত ইবাদত করলো, বলুন তো দেখি এবাদতগুলি কি কবুল হয়েছে নাকি?
কথা বলেন না কেন? নামাজগুলা কি কবুল হয়েছে নাকি? অন্য ইবাদতের কথা বলতেছি না, নামাজগুলা কি কবুল হয়েছে নাকি? তাহলে ৭৫ বছর পর্যন্ত ফরজ নামাজ একটাও কবুল হয় নাই, হইতেই পারে না। কিন্তু মাত্র ৩ সেকেন্ড একজন আলেমের মুখ থেকে মাসলা জানার পরে এখন যেটা নামাজ পড়তেছেন এটাও কি শুদ্ধ হবে কিনা? সেই জন্যই বুজুর্গরা বলেন, এক জামানা সাহবতে বা আউলিয়া বেহেতেরাজ সদ সালাত বেরিয়া। অল্প কিছু সময় বিজ্ঞ বিচক্ষণ বিদগ্ধ প্রজ্ঞাময়ী আলেমের সহবতে অবস্থান করা, তার মুখ থেকে জরুরি কিছু দ্বীনি মাসাইল শ্রবণ করা, ধর্মের বিষয়ে বন্ধুরা আমার জ্ঞান অর্জন করা, এ যেন বন্ধুরা আমার ১০০ বৎসর নফল ইবাদতের চাইতেও আল্লাহর কাছে দামি। মুহতারাম হাজিরিন, এজন্যে অনেক বেশি দরকার ছিল দ্বীনি এই অনুষ্ঠানে এলাকার বেশি থেকে বেশি মানুষ উপস্থিত হবে। হযরত উলামায়ে কেরামরা এখানে আসতেছেন, তারা অবশ্যই আপনাদেরকে ভুল কোনো তথ্য দিবেন। আমি আশা করি এরকম হবে না, সঠিক তথ্য আপনাদেরকে দিবেন। ঘর থেকে বের হয়ে দ্বীনি মাসাইল শিখার নিয়তে যদি বের হয়ে এ পর্যন্ত আসতে ১০,০০০ কদম আপনি ফেলতেন, আপনি যেন জমিনে ১০,০০০ কদম ফেলেন নাই। নবীজির জবানে মোবারকের ভাষায় সে যেন জান্নাতের দিকে ১০,০০০ কদম আগায়া গেল। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আমি যেন মাহফিলের দিকে আসি নাই, আমি যেন জান্নাতের দিকেই আগায়া গেছি। আমি এই মাহফিলের দিকে কদম ফেলার কারণে আমার জান্নাতের রাস্তা আসান হয়ে গেছে। আমি যদি আমার ফুপি যদি মাসলা না জানতেন, জান্নাতের রাস্তা তার জন্য কঠিন ছিল।